আজকের মজলিসের চরিত্র এবং শান অত্যন্ত সুন্দর। দিনকে কেন্দ্র করে যত মজলিস হয়, দিনের সহি কথাবার্তা হয়, প্রত্যেকটা মজলিসই দামি। কিন্তু কোনো কোনো মজলিস বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে একটা আলাদা মূল্য এবং আলাদা তাৎপর্য ধারণ করে। অল্প সময় এখানে বসেছি এশার পর থেকে, মুরব্বী মানুষ ইলমে দ্বীন শেখার চেষ্টার অংশ হিসাবে পুরস্কার নিচ্ছেন। যারা সিস্টেমেটিকলি মাদ্রাসায় পড়ার প্রক্রিয়ায় ঢুকেন নাই, আলেম হওয়ার বয়স অনুযায়ী যে সুযোগ, এই সুযোগে তারা প্রবেশ করার সুযোগ পাননি, কিন্তু এখন তাদের বিবেকের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে উলামায়ে কেরামের বয়ান শুনে, কথা শুনে, আপনাদের ইমাম সাহেবের কথা শুনে এই দরদ পয়দা হয়েছে যে আল্লাহ তাআলার দ্বীনের ইলম সাধ্য মতো, ফরজ পরিমাণ মতো, শিরোনাম পর্যায়ের হলেও শেখার চেষ্টায় আমাদের অংশগ্রহণ করতে থাকা দরকার। আমার কাছে আল্লাহর ঘরে রমজানের আগে, শাবানের একদম শেষ মুহূর্তে দ্বীনি ইলম শেখার জন্য চেষ্টারত একদল মানুষের এই মজলিসকে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত মনে হয়েছে। দ্বীন জিন্দা থাকে তার ইলমের কারণে, দ্বীন সহি থাকে তার ইলমের কারণে। আমরা তো দেখি যে আমল করলে দেখা যায় একজন মানুষ জিকির করছে, একজন মানুষ নামাজ পড়ছে, একজন মানুষ তেলাওয়াত করছে, যে দিনের তো চেহারাটা অন্তত আমলের মধ্যে দেখা যায়, এই দৃশ্যটা আমরা দেখি। কিন্তু আসলাফ বলেন, উলামায়ে কেরাম বলেন, পৃথিবীতে যদি আলেম কমে যান, ইলম কমে যায়, দ্বীনের প্রজ্ঞা যাকে বলা হয়, দ্বীন সম্পর্কিত জ্ঞান, এটা যদি কমে যায়, তাহলে মানুষের দ্বীনদারিটাই অরক্ষিত হয়ে যায়। উদাহরণ কি? ধরুন দুনিয়ার লাইনে যদি এটার উদাহরণ আসে, এরকম আসবে যে আজকের প্রজন্মের পরে 20 বছর 40 বছর পরে যদি এমন হয় সমস্ত মেডিকেল কলেজ এখন বন্ধ, চিকিৎসা শেখার নরমাল প্রক্রিয়ায় শিখে নাই, গলার আওয়াজ প্রচুর, দৃশ্যমান চিকিৎসার ভাবভঙ্গি প্রচুর, ভালো ভালো ফার্মাসিউটিক্যালস থেকে ওষুধ বের হচ্ছে, কিন্তু প্রেসক্রিপশন করছে এমন একদল মানুষ যারা মেডিকেল পড়ে নাই, যারা রোগ চিকিৎসা শাস্ত্রটা জানে না। কোটি মানুষ অসুস্থ হবে আর প্রেসক্রিপশন পাওয়ার পরে আরো 10 কোটি মানুষ মারা যাবে। চিকিৎসা সিস্টেমটাই অরক্ষিত হয়ে যাবে, কারণ মূল প্রজ্ঞাটা এখানে নাই। ওষুধ আছে, প্রেসক্রিপশন লেখার লোক আছে, চিকিৎসা গ্রহণের চেষ্টারত মানুষ আছে, ওষুধের দোকান আছে, সব দৃশ্যমান। প্রক্রিয়াটা এবং প্রজ্ঞাটা না থাকার কারণে ঝুঁকিটাই বেশি, চিকিৎসাটা নাই। কোটি মানুষ যদি ইবাদতে নিমগ্ন থাকে, কিন্তু মসজিদের সঙ্গে মাদ্রাসা, ইলমে দ্বীনের চর্চা, যেটা সাধারণ মানুষ এখন আপনারা শুরু করেছেন, সাধারণ শিক্ষিত মানুষ শুরু করেছি, এটা যদি বন্ধ হয়ে যায়, আলেমদের ইলম চর্চা বন্ধ হয়ে যায়, 20 বছর পরে, 40 বছর পরে এইটা হারাম, এটা ফরজ, এটা ঈমান, এটা ঈমানের উল্টা, এটা করলে ঈমান থাকবে, এটা করলে ঈমান চলে যাবে, এটা বিধান জেনে বলার মানুষ থাকবে না। ফলে কি হবে? ঈমান হরণকারী মানুষ আমার সামনে লেবাসে, সুরুতে, জিকিরে, আজকারে অনেক বড় একজন হাস্তি আমাকে নামাজ পড়াচ্ছে, কিন্তু ভেতরে সে কাদিয়ানি, ভেতরে সে ভণ্ড নবীর দাবিদার অথবা মানে, ভেতরে সে কোরআনকে অস্বীকারী, ভেতরে সে ইসলামের যেটাকে অপরিহার্য শিআর বলা হয়, ইসলামের মৌলিক বিশ্বাস্য বিষয়, যেরকম আকায়েদ আপনারা পড়েছেন, ইমাম সাহেব, খতিব সাহেব বারবার বলছেন যে কয়েকটা জিনিস আপনাদেরকে মৌলিক শিরোনামে এখানে দর্শ দেওয়া হয়েছে। যেরকম আমাদের আসলাফরা কয়েকটা ভাগ করেন ইসলামিক জ্ঞানের বিষয়গুলোকে, ইসলামের গোটা বিধানকে। একটা হলো ইমানিয়াত,
বিশ্বাস্য যত বিষয়, এটা হলো ইমানিয়াতের অংশ। আরেকটা হলো ইবাদাত, যতগুলো ইবাদত মূলক কর্মকাণ্ড আছে এটা হলো ওইটার অংশ, ওইখানকার বিধান বিষয় এই চ্যাপ্টারে আলোচনা হবে। আরেকটা হলো মুআমালাত, মানুষের সঙ্গে মানুষের যত রকমের আর্থিক লেনদেন হতে পারে, যত রকম 10 টাকা ঋণ থেকে নিয়ে 1000 কোটি টাকার বিনিয়োগ, যত রকমের লেনদেন হতে পারে মানুষের সঙ্গে মানুষের, এটা হলো মুআমালাত চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। জায়েজ না জায়েজ সব এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। মানুষ ঢুকবে, মাসলা পড়বে, এরপর এটার উপরে আমল করবে। আরেকটা হচ্ছে মুআশারাত। মুআশারাত কি? মানুষের সঙ্গে মানুষের যত আচরণ ঘটিত সম্পর্ক, যেখানে লেনদেনটা নাই কিন্তু আচরণটা আছে, দেখলে রাগারাগি করা, হাসি মুখে কথা বলা, নেগেটিভ আর পজিটিভ, সবটাই মুআশারাত এর অন্তর্ভুক্ত। এটা আত্মীয়ের সঙ্গে হতে পারে, রাস্তাঘাটে অন্য মানুষের সঙ্গে হতে পারে, কলিগের সঙ্গে হতে পারে, মেহমানের সঙ্গে হতে পারে, যে কোনো মানুষ, দ্বিপাক্ষিক মানুষের যে মানুষের সঙ্গে আচরণ কথাবার্তা, এটা হলো মুআশারাতের অন্তর্ভুক্ত। আখলাকিয়াত, আখলাকিয়াত কি? মানুষের আত্মিক যে রূপ বেধি বা পবিত্রতা, এইটা আমরা তো অনেক সময় মনে করি যে উনি খুব দুর্ব্যবহার করে, লোকটা খুব অহংকারী। তাসাউফের বিধান ইমাম গাজালির ইহইয়াউল উলুমিদ্দিন পড়লে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবগুলো পড়লে জানা যায়, বোঝা যায় মানুষের ভেতরে অহংকার বা কিবিরের রূপটা ওই অবস্থাতেও থাকতে পারে যদি হাসি খুশি মানুষ। দেখলে মনে হয় যে লোকটার ভেতরে কোনো অহংকার নাই, কিন্তু ভেতরে প্রচন্ড অহংকার। পার্থক্য কি? পার্থক্য হলো উনি ঢেকে রাখতে পারছেন, আরেকজন ঢেকে রাখতে হয়তো পারে নাই। ওলামায়ে কেরাম বলেন যে ওই যে ভেতরে অহংকারটা আছে, ঢেকে রেখে চলছে, এটাও দূর করতে হবে। তার ভেতরে যদি এরকম একটা অনুভূতি থাকে, আমি তো মোটামুটি মহল্লায় শ্রেষ্ঠ একজন মানুষ, আমি তো বাংলাদেশে পণ্ডিত একজন আলেম, আমার তো মোটামুটি একটা জায়গা হয়ে গেছে, আমার তো একটা ভাব আইসা গেছে, ঠিক আছে, মানুষের সঙ্গে খুব বিনয়ের সঙ্গে চলতে হবে। বুঝছেন কথাটা? আমি কর্মপন্থার অংশ হিসেবে বিনয়টা যেন থাকে, এটা আমি ধারণ করলাম। ভেতরে ভেতরে আমার ভেতরে একটা অহং আছে, এটা প্রকাশ হইল না। তাসাউফের ভাষায়, সুলুকের ভাষায়, ইসলামের রুহানি বিধানের ভাষায় এখনো আমার ভেতরে তীব্র অহংকার আছে, এবং এটা গুনাহের কারণ। প্রকাশ আচরণে না হলেও এটা গুনার কারণ হবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে এটাও দূর করতে হবে। নিজেকে ভেতর থেকে মনে করতে হবে আমাকে যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, আমি মানুষের মধ্যে একজন সাধারণ মানুষ, ছোট মানুষ। যদি ভালো কিছু থাকে, এটা আল্লাহর দেওয়া, আল্লাহ আমাকে দান করেছেন, এজন্য কথা বলতে পারছি। আল্লাহ আমাকে দান করেছেন, ইলমের কিছু ছুরন বিচ্ছুরন হয়তো আছে। আল্লাহ যদি চান, যদি ফয়সালা করেন, আগামীকাল সূর্যোদয়ের আগে এটা আমার কাছ থেকে চলে যেতে পারে। এজন্য শুকরিয়া আদায় কার কাছে করব? এই জন্য সমস্ত কৃতিত্বের মালিক কাকে মনে করব? আল্লাহকে মনে করব। আমি যে জায়গায় আবার যাই, যে জায়গায় বলছিলাম যে আমরা এমন একজন আবেদকে দেখে মুগ্ধ হয়ে তাকে অনুসরণ করে চলা শুরু করতে পারি যার ইমানিয়াতের লাইনটা ঠিক নাই, যিনি ইসলামের মৌলিক বিধানগুলোকে তার ভেতর থেকে অস্বীকার করে, কিন্তু আমার বুঝার ক্ষমতা নাই, কারণ আমার ইলম নাই। বহু মানুষ এমন পাওয়া যাবে সমাজে, আলহামদুলিল্লাহ মুসলিম পরিবারের সন্তান, আধুনিক শিক্ষিত মানুষ, তথাগতভাবে নাস্তিকও না, ইসলাম বিরোধীও না, কিন্তু ইসলাম সম্পর্কে একদম জ্ঞান না থাকার কারণে কি হয়, বলতে থাকে যে হুজুর কোরআন শরীফের গত 1 মাস যাবত আমি কিছু তর্জমা পড়ছি, তো কিছু জিনিস আমার খুব ভালো লাগে, কিছু কিছু জিনিস একটু সমস্যা লাগে। বাক্যটা শুনলেন আপনি, আমি যে বাক্যটা বললাম, কিছু কিছু জিনিস কি লাগে, একটু সায়েন্সের সাথে কম মিলে, একটু আমার মনটা তৃপ্ত হয় না, মনে হয় এগুলো পুরোপুরি ঠিক না। নাউজুবিল্লাহি মিন যালিক। যিনি বলছেন উনি সচেতন না এই কথা, বা তার এই যে মনোভাবটা গড়ে উঠছে, এই রেজাল্ট তাকে কোথায় নিয়ে যাচ্ছে। উনি দরদের সঙ্গে বুক রিভিউ করলেন। মানুষ যেরকম একটা বই পড়ে রিভিউ পেশ করে, কিছু ভালো বলে কিছু মন্দ বলে, উনি কোরআন শরীফ সম্পর্কে উন্মুক্ত এরকম একটা রিভিউ আপনার কাছে পেশ করা শুরু করলেন। অথবা আপনাকে ভয় পেয়েছেন, আপনি আলেম মানুষ, দিনদার মানুষ, আরেকজনকে বলে ফেলেছেন, আচ্ছা বলেন তো তার ঈমান আছে না নাই? কোরআনের প্রতিটা হরফের প্রতি ঈমান থাকতে হবে কিনা মুসলমানের? কোরআনের প্রতিটা মজমুন, প্রতিটা বক্তব্য, প্রতিটা মেসেজের প্রতি আমান্না সাল্লামনা, আমি এখন বুঝি বা না বুঝি, আল্লাহর কালাম, আমি আমার জিন্দেগি এই কথার উপরে সুপর্দ করে দিলাম। আমল যদি আসতে দেরি হয়,
এটা আলাদা গুনাহ, এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবো, আমল করার চেষ্টা করব, কিন্তু মনের দিক থেকে মানতে দেরি করা যাবে না, তাহলে আমার ইমানের জন্য ক্ষতি হবে। কথা বুঝে আসছে? মুসলমানের ইমানিয়াতের জায়গাগুলো এমন, এটা ওলামায়ে আমাদের আপনাদের হুজুরের কাছে অনেকবার শুনেছেন, আমি আবার বলছি, এটা বলতে হয় যে কোন একজন মানুষ যদি বলে আপনি রমজান মাস আসছে যে ভাই রোজা রাখো, এখন না হুজুর আমি রোজা টোজা রাখি না। রোজা তো রাখবে যার পকেটে টাকা নাই, আমি এমনি অনেক সংযমী মানুষ, আমার পরেশগারিও আছে, আমার রোজা রাখার দরকার নেই। এই কথা যদি কেউ বলে তার ইমান থাকবে না? থাকবে না। কারণ কি? যে কোনো বিষয়ে কিন্তু ইমানের সমস্যা না, এটা আল্লাহর দেওয়া কোরআনে এবং হাদিসে অকাট্যভাবে প্রমাণিত বিধান, ফরজ। এটাকে ইনকার করার কোনো সুযোগ নাই। এটাকে যে ইনকার করবে, ইনকার মানে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, তাচ্ছিল্য করবে, এটাকে উড়িয়ে দিবে, তার ইমান থাকবে না। এটা নামাজের ক্ষেত্রে এবং কোরআনের ক্ষেত্রে, হাসর নাসরের ক্ষেত্রে, ফেরেশতাদের ক্ষেত্রে, ইসলামের যেটা মৌলিক বিশ্বাস্য বিষয়, ইমান নির্ভর করে যে বিষয়গুলোর উপরে কোন একজন মানুষ যদি তাচ্ছিল্য করে, অস্বীকার করে, অথবা বলে আমি এটা মানি না, তাহলে তার ইমান থাকবে না। জুমার দিন মসজিদে আসলেও থাকবে না, পুরা তারাবি 30টা পড়লেও থাকবে না, ঈদের নামাজে সামনের কাতারে থাকলেও থাকবে না, তার ইমানই থাকবে না। উনি গেট থেকে বের হয়ে গেছেন, এখন ঘরের মধ্যে সোফায় বসার দ্বারা কোনো তাৎপর্য নাই এটা। এই জন্য ইমানের এরিয়াগুলো আমাদের জানতে হবে। এই যে ফরজে আইন পরিমাণে এলেম চর্চার দরকারটা কি, দরকারগুলো এখানে এই কথাগুলো তো উঠে আসবে। উলামায়ে কেরামের কথা আপনারা শুনছেন, মৌলিক লাইনগুলো, বর্ডার লাইনগুলো অন্তত আমাদের জানা থাকতে হবে যে আমি আসি কিনা। 2 নম্বর কথা কি, এই কথার আরেকটা কথা আছে, আরেকজন মানুষ যুবক আমরা এমন পেতে পারি, এই মহল্লাতেও থাকতে পারে, আমার আপনার কারো সন্তান ভাতিজাও থাকতে পারে, কি বাবা আমি তো এখনো রাখতে পারছি না, শরীরটা একটু পেটটা ব্যথা করে, ক্লান্ত বেশি হয়ে যায়, আমি দেখি ইনশাল্লাহ চেষ্টা করছি, আমার জন্য একটু দোয়া করো। এইবার রমজানে 10টা পেরেছি, 20টা পেরেছি, আর 10টা পারি নাই। 10টা যে ছেড়ে দিছে মারাত্মক গুনাহগার হয়েছে, কিন্তু ইমান যায় নাই। কথা কি বুঝে আসছে? ইমান চলে যায় নাই, কারণ সে বলে নাই রোজা রাখার আমার দরকার নাই, সে মাফ চাইতেছে, তার ভিতরে আমলটা করতে না পারার একটা অনুতাপ বোধ আছে। এই জন্য যদি সে তওবা করে এবং আবার কাজাগুলো করে, কাফারা ওয়াজিব হওয়ার প্রক্রিয়ায় যদি রোজাগুলো না ভাঙে, কাজা হওয়ার মতো করে যদি ভাঙে, এটা আলেমরা বলবেন, আপনারা পড়লেও জানবেন, রোজা না রাখা, ফরজ রোজা না রাখার 2টা প্রক্রিয়া হতে পারে। মানে আসলে তো প্রক্রিয়া বলা মাকসাদ না, রোজা রাখাই দরকার, কিন্তু কখন কাজা কখন কাফারা, এটার একটা প্রক্রিয়া আছে। কাফারা হয়ে যায় একদম রোজা রেখে অহেতুক ভেঙে ফেললো, সে কোনো মজবুরি নাই তার, রোজা রাখা অবস্থায় ভাঙলো। আরো এরকম কিছু সূরত আছে। আরেকজন মানুষ রোজা রাখতে পারে নাই, রাখে নাই, সাহারিও খায় নাই, এরকম কিছু সূরত আছে কাজার, কিছু সূরত আছে কাফারার। তো যে নাকি কাজা করলো তাকে বাস পরে সে কাজা করে নিবে, মাফ চাবে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ইনকার করলে, নামাজ ছুটে গেছে কিছু মানুষের, সে যদি ইনকার না করে যে না আমার নামাজ পড়ার দরকার নেই, এইভাবে না বলে যদি বলে হুজুর দোয়া করেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি, এরপরে কোনো একদিন তাকে আপনি ধরে নিয়ে আসেন, তওবা করে এবং নামাজ শুরু করে দেয়, কাজা নামাজগুলো পড়ে, তার আগের যে আমলগুলি ছুটে গেছে, যারা ইমানের ক্ষতি হয় নাই। আমি যে কথা বলছিলাম, কথা সংক্ষেপ করে নিয়ে আসি, ইমানের এই ইলমের জরুরত হলো এই যে আমরা দেখা যাবে যে কাকে অনুসরণ করছে এটা তখন বুঝবো না, কোটি মানুষের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কিন্তু ইলম যদি থাকে, আলেম যদি থাকে, তাহলে ইমানের হেফাজত হবে। এই জন্য যুগে যুগে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত সাহাবায়ে কেরাম, উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম, যারা উম্মতের পরীক্ষিত প্রজন্ম, উম্মতের সবচেয়ে আফজাল প্রজন্ম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত প্রজন্মের মধ্যে শ্রেষ্ঠ প্রজন্ম হলো আমার প্রজন্ম, যারা আমাকে পেয়েছে, তারা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের অনুভূতি হবে এমন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দ্বীনটা এসেছে, ওই দ্বীনের সঙ্গে তারা এমন ভাবে যুক্ত হয়েছেন, জানের মালের পরীক্ষা দিয়ে এই 1400 বছর তো এখন পার হইছে, অনাগত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই উম্মতের, তাদের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব তাদেরকে দান করেছেন। তারা আমাদের সমালোচনা, নিন্দা, পর্যালোচনার অনেক ঊর্ধ্বে। আমাদের কাজ হলো তাদেরকে অনুসরণ করা, তাদেরকে সম্মান করা, তাদের জীবন থেকে আলো নেওয়া। তো হযরত সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত দ্বীন যে এসেছে, এই দ্বীনটাকে ইলমের কারণে
আমরা চিনতে পারি, বুঝতে পারি। এই জন্য আজকের যে মজলিস, এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ। আমি শুনেছি 3 বছর নাকি 3 বছর পার হয়েছে আপনার এই মহল্লাবাসী, এটা ইমাম সাহেবের মেহনত, খতিব সাহেবের আর আপনাদেরও কৃতিত্ব। অনেক ইমাম সাহেব চায়, মহল্লার মুসল্লিরা বুঝে না বিষয়টা, যেটা কি দরকার। নামাজ তো হুজুরের সঙ্গে পড়ি, এটা তো একটা বাড়তি শ্রম, এটার জন্য একটা আলাদা আয়োজন, কত পড়বো হুজুরের সঙ্গে। তা আপনাদের মধ্যে সমজদার মানুষ আছেন, আপনারা শিক্ষিত মানুষ, কর্মজীবী মানুষ, এর মধ্যে সময় দিচ্ছেন। এটা যে কত ফায়দা হচ্ছে, কত ফায়দা হচ্ছে। আমি আজকের মজলিস, এরকম মজলিস যেন আগামী 20 বছর পরেও দেখা যায়, এরকম মজলিস যেন এই মসজিদ থেকে কোনোদিন শেষ না হয়। যত প্রজন্ম, আপনাদের সন্তানরা যখন আসবে, নতুন চাকরিজীবী মানুষরা যখন আসবে, তারা এসে যেন এলেম শিখার এই সাইকেলে ঢুকে যেতে পারে, এই প্রক্রিয়া, এই চক্রে যেন ঢুকে যেতে পারে, উনিও যেন শিখতে থাকতে পারেন। এইটা আপনারা উদ্বোধন ভালো করে করে যান। নিজেরা তো শিখবেন, 10 জনকে দাওয়াত দিয়ে দিয়ে নতুন প্রজন্মের তরুণদেরকে, এখানে 2-4টা বাচ্চা দেখেছি আমি, ইয়াং দেখেছি। সামনে মুরব্বীদের পাশাপাশি, মুরব্বীদের দেখাও যেরকম আকর্ষণীয়, বাচ্চাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, স্কুলে পড়ছে, নিয়ে আসবেন, শিখুক। সে যে ছেলেটা মাদ্রাসায় পড়ার সুযোগ পাচ্ছে না, সে এখানে শিখুক। কোনো না কোনো প্রক্রিয়া, আপনারা চাইলে প্রক্রিয়া আরো বাড়ানো যাবে। অনেক সময় এমন হইতে পারে যে কর্মজীবী মানুষের জন্য সপ্তাহে 4 দিন পড়া সম্ভব, একদম ব্যস্ত স্টুডেন্টের জন্য হয়তো 4 দিন পড়া এখন কঠিন। তার জন্য ওইরকম একটা টাইম বেছে নেন, যে টাইমটা তার বিনোদনমূলক সময় কাটে, অথবা একটু ফুর্তিতে কাটে, অথবা একটু বিশ্রামে কাটে, এশার পরে বা কোনো সময়। তার জন্য আধা ঘন্টা করে সপ্তাহে 2 দিন বা 3 দিন, তারপরেও 1 বছর 2 বছরের দিনের মৌলিক জিনিসগুলো শিখে যায়, কালিমাগুলো শিখে যায়, কোরআনের তেলাওয়াত সহি করতে শিখে যায়। ইমাম সাহেব একটা কথা বলেছেন, এটা আমি বলতে চেয়েছিলাম, উনি বলে দিয়েছেন, আমিও ওনার সঙ্গে যোগ করি কথাটা। আমরা তো এই স্কিল বৃদ্ধির জন্য, শিক্ষিত মানুষ এটা জানেন, 30 বছর 40 বছর বয়সে অনেক কিছু শিখি, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা নতুন করে শিখি, অ্যাকসেন্ট শিখি, যে কানাডায় যেতে হবে, ব্রিটেনে যেতে হবে, আমেরিকায় যেতে হবে, ওখানকার অ্যাকসেন্ট শিখতে হবে, ওখানকারটা শিখতে হবে, এইটা শিখতে হবে। অনেকে MBA BBA করে, এর পরেও অনেক মানুষ এমন আছে আর্মিতে চাকরি করে, দেখবেন লেফটেন্যান্ট কর্নেল, মেজর হওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে আবার একটা বড় বিজনেস ফার্মে ঢুকে, বেসরকারি ফার্মে ঢুকে, তখন BBA MBA দিয়ে নেয়। দিয়ে কেন ঢুকে? বিজনেস ম্যানেজমেন্টটা শিখে নেয়, 2 বছর 4 বছরের কোর্স করে। এই সকল কোর্স মানুষ করে টাইম থাকতে, 55 বছর বয়স হওয়ার পরে আর করে না, 65 70 পার হওয়ার পরে করে না। করে না কেন? এটা প্রায়োগিকতা নাই। একজন মানুষ 80 বছর বয়সে কষ্ট করে ব্রিটিশ অ্যাকসেন্ট শিখে কি করবে? সে কি ওখানে যায় চাকরি করবে? তাকে যে আপনি বলবেন আপনি একটু কম্পিউটারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনার বয়স কত? বয়স 78 বছর, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, ঠিক আছে, অনেক ফজিলত আছে, আপনি একটু সফটওয়্যারের ইঞ্জিনিয়ারিংটা শিখে ফেলেন, আমি শিখাই আগামী 4 বছর। বলেন তো সুস্থ কোনো মানুষ বলবে কি না এটা উচিত হচ্ছে? বলবে যে ভাই ওনার ছেলেকে শিখান, ওনাকে আর মেহনত করাচ্ছেন কেন? উনি আর কবে প্রয়োগ করবে, কবে এই জিনিসটা? দুনিয়ার যত জ্ঞান, সমস্ত জ্ঞানের সঙ্গে এজের সম্পর্ক আছে। দুনিয়ার যত জ্ঞান, সমস্ত জ্ঞানের সঙ্গে উৎপাদনের সম্পর্ক আছে। দুনিয়ার জ্ঞানের সঙ্গে অর্থ বিনিয়োগ এবং উঠিয়ে আনার সম্পর্ক আছে। দুনিয়ার জ্ঞানের সঙ্গে প্রায়োগিকতার সম্পর্ক আছে। কিন্তু আল্লাহর কালাম শিখবো, দিন শিখবো, কোরআন শরীফ সহি করার চেষ্টা করব, উচিত তো অল্প বয়স থেকে। যারা এখন এখানে আছেন, বাচ্চাদেরকে বঞ্চিত করবেন না। যেই ছেলে আর মেয়ের আপনি বাবা স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, তার জীবনের 40 বছরকে সুন্দর করার জন্য, 50 বছরকে সুন্দর করার জন্য, কিন্তু তার জিন্দেগিতে কোরআনটা ঢুকায় দেন, এখনই ঢুকায় দেন, তার জিন্দেগিতে কালিমাগুলো ঢুকায় দেন, বঞ্চিত করেন না। ওই বাবা মা মহব্বত করে সন্তানকে বঞ্চিত করে, যে এই বাবা মা তার ছেলে মেয়েকে বড় বড় দুনিয়ার লাইনে শিক্ষিত বানায়, কিন্তু তার মূল স্টুডেন্ট লাইফেই তাকে কোরআন শরীফটা পড়ানোর সুযোগ পায় না, তাকে কালিমাগুলো শিখানোর সুযোগ পায় না, জরুরি দিনটা শিখানোর সুযোগ পায় না। দেখা যায় ছেলে তো মাশাআল্লাহ PhD হয়ে গেছে, ছেলে তো BCS হয়ে গেছে, ছেলে তো অনেক যোগ্য, অনেক বড় ডক্টর, FCPS, কিন্তু বাবার জানাজায় যে হাজির হয়েছে, কোন তাকবীরের পরে কোন দোয়া, এটা সে জানে না। আমরা এটা বলি ইমোশনের জন্য, যে বাবা যেন লাগে গায়ে, নাইলে জানাজার বিষয় খুব বড় সমস্যা না, হয়ে যাবে তার নামাজ। ফরজ নামাজই তো সে জানে না, তেলাওয়াতই তো জানে না, 2টা দোয়া তো জানে না। বাবা মায়ের কবরের সামনে যায় যে দোয়া পড়বে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সে জানেই না, সে 2টা দোয়া পড়তেই পারবে না। তার ধর্মীয় এবং পরকাল কেন্দ্রিক কোনো ইমোশন তার বাবা মায়ের ক্ষেত্রে কাজ করবে না। আপনি তো তার পেছনে গোটা ব্যালেন্স লাগিয়ে দিয়েছেন,
জীবন বরবাদ করে ফেলেছেন। আপনার মৃত্যুর পরে যেই সময়টায় আপনার একটা অন্য জগতের যাত্রা শুরু হয়ে যাবে, অনন্তকালের জীবন, সন্তানের সঙ্গে আপনার আর সম্পর্ক থাকবে না, ইমোশনটা তার ভেতরে থাকবে না, কারণ সে যান্ত্রিক জীবনটাতে অভ্যস্ত হয়েছে। সে দেখবে কালকে আমার অফিস টাইম কয়টায়, আমার আব্বার জানাজা কয়টায়, রাত্র 3টায় হইলে তাড়াতাড়ি শেষ করি, জানাজা শেষ করি, আমার অফিস টাইমটা যেন কালকে যদি ছুটি না পায়, সে তার সামনে তার জব, তার সামনে তার কেরিয়ার, কারণ আপনি এইভাবেই বড় করছেন। যদি বুঝে যে আপনার গুরুস্থানে বেশি গেলে, আপনার জন্য দোয়া বেশি করলে, নামাজ বেশি পড়লে, কালিমা মানে ফ্যামিলির মানুষজনকে নিয়ে দোয়া করলে তার টাইমটা নষ্ট হবে, এটা তার দরকার নাই। দরকার হলে 10,000 টাকা দান করে দিবে, কিন্তু তার ইমোশন ব্যয় করার টাইম নাই, তার ইমোশন নগদে ব্যয় হবে। তো এই জন্য বাচ্চাদেরকে ওইটা দিব। আর প্রবীণরা যেটা করব, আমি যেটা বলছিলাম যে হুজুরের সঙ্গে আমি বলি, আমাদের কোনো লস নাই। দিনের এলেম বয়সের সাথে জড়িত না, অর্থের সাথে জড়িত না, প্রায়োগিকতার সাথে জড়িত না। এই যে ভাই আজকে 70 বছর 75 বছর মনে হয়েছে, কারো কারো বয়স 65 বছর, যদি ধরেন শিখতে শিখতে যদি মারা যায়, সে তো সৌভাগ্যবান মানুষ। 10 বছর শিখার চেষ্টা করলো, তেলাওয়াত ভালো করে সহি হয় নাই, ভালো করে হয় নাই, কিছু তো হয়ই, ওই মুখের জড়তাটা কাটে না, আইনের উচ্চারণটা পুরা হয় না, কাফের উচ্চারণটা পুরা হয় না, হ্যাঁ শিনের উচ্চারণটা পুরা হয় না, তর উচ্চারণটা পুরা হয় না, এটা আমরা বুঝি যারা পড়েন। হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা আপনার উচ্চারণটা যেমন দেখবেন, উচ্চারণ করতে না পারার জন্য চোখের পানি এবং চেষ্টাটাও দেখবেন। উচ্চারণ করার চেষ্টা করে করে চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ তাআলা অনেক লম্বা সওয়াব এটার জন্য যুক্ত করবেন ইনশাআল্লাহ। এটার কোনো ব্যর্থতা নাই। এমবিএ বিবিএ শিক্ষা চাকরি না পেলে তো লাভ নাই, কিন্তু এটার মধ্যে কোনো ব্যর্থতা নাই। যা শিখছেন তাই বিনিয়োগ। মসজিদে আধা ঘন্টা বসে রয়েছেন, শিখতেছেন, হুজুর পড়াইতেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, করতে পারতেছেন না, আবার চেষ্টা করতেছেন, আবার চেষ্টা করতেছেন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা চেষ্টা আল্লাহ তাআলা দেখতেছেন। আপনি কেন করতেছেন এটা আল্লাহ জানেন তো। এই জন্য আমরা ইলম শিখার পিছনে সময়টা দেব। আমরা ঈমান শিখব, ইবাদত শিখব, মুআমালাত শিখব, মুআশারাত শিখব, আখলাকিয়াত শিখব। বিশাল বিধান। আলেমরা 12 বছর 14 বছরে সব শিখে শেষ করতে পারে না। আসলে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্তই মানুষের ইলম হাসিল করার চেষ্টা করতে থাকতে হয়। তবে উলামায়ে কেরাম কি করেন, একটা সিলেবাস মেইনটেইন করার কারণে মৌলিক বিষয়গুলো সম্পর্কে এবং উৎস থেকে ইলম আহরণের একটা যোগ্যতা তাদের হয়ে যায়। সাধারণ মানুষের কোনটা দরকার? মৌলিক শিরোনাম পর্যায়ের জ্ঞানগুলো দরকার, একটা রাডার দরকার, মাথায় যেন তৈরি হয়ে যায়। কোন রাডার? একজন মানুষের সামনে ইসলামের বিরোধী কথা যদি কেউ বলতে থাকে, আলেমের বেশভূষা ধরেও যদি বলতে থাকে, ওনার মাথায় জানি কেমন মনে হবে, আমরা যে এতদিন যাবৎ শিখলাম, আলেমদের কাছ থেকে যে কথা শুনি, এটার সঙ্গে মনে হয় পুরোপুরি মিলছে না। আইসা দেখা যাবে হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর উনি কিন্তু এরকম একটা কথা বলেছে, এটা ঠিক কিনা? পরে দেখা যাবে হুজুর বলবেন যে না, এটা তো সহি না, কথাটা এটা কোথায় শুনছেন? এটা অমুক জায়গায় শুনছি। এই যে ওনার একটু মাথায় লাগলো যে এটা গ্রহণ করার আগে আমার একটু চিন্তা করা দরকার, এটা একটা যোগ্যতা। এটা এই পড়ার দ্বারা হয়, ইলম শিখার দ্বারা হয়, উলামায়ে কেরামের হালাকা এবং মজলিসে বসার দ্বারা হয়। এটার কারণে মানুষ গুমরাহি থেকে বাঁচার সুযোগ হয়। আমি কথা শেষ করে দিচ্ছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মানে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন বেশ কয়েক বছর পরে, কিন্তু তার আগেই উনি একটা মাদ্রাসা শুরু করে দিয়েছেন। এই উম্মতের সঙ্গে মাদ্রাসা বা দ্বীনি ইলমের সম্পর্কটা এত গভীর। সাহাবীর নাম হইল হযরত আল আরকাম ইবনে আবিল আরকাম, দারুল আরকাম বলা হয় ওনার বাড়িকে, মক্কার যুগে। এখন এটা হারামের এরিয়ার মধ্যে পড়ে গেছে, ঐতিহাসিকরা বলে। মানে বর্তমান মক্কা শরীফের হারামের এরিয়াটা তো আসলে অনেক বড়, যেটা আগের না, আগে এতটুকু ছিল না। এই জন্য ওই সময়ের অনেক বাড়ি ঘর এটার মধ্যে পড়ে গেছে, সাফা পাহাড়ের একটু ওই দিকে ছিল। তো হযরত আল আরকাম ইবনে আবিল আরকাম মক্কার যুগে অনেক সাহাবী ওইখানে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন, মানে ইসলাম গ্রহণ করে পরে সাহাবী হয়েছেন। আর অনেকেই সাহাবী হওয়ার পরে ওইখানে ইসলাম শেখার জন্য যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেটুক নাজিল হইতো, যতটুকু কোরআন শরীফ যখন যেটুক নাজিল হয়েছে, সাহাবীদেরকে শুনাইতেন, ইসলামের তখনকার বিধানটুকু জানাইতেন। মৌলিক বিধানগুলো তো মক্কা থেকেই আসা শুরু হয়েছে, যেরকম এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, মানুষের মাবুদ কয়জন? একজন। এটা ইসলামের একদম সূচনা বিধান, মানে সকল বিধানের আগে এই ইতিকাদ, এটা দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে এবং উনি এই দাওয়াতটাই মানুষকে দিয়েছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
এর সঙ্গে হযরত জাফর ইবনে আবি তালেব বাদশা নাজাশির সামনে যে বয়ানটা দিছিলেন, এটাও মক্কার যুগের হাবশা হিজরতের পরে। ওখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেই, মক্কার জীবনেই মানুষকে অশ্লীলতা থেকে বাঁচার জন্য, জুলুম করা থেকে বাঁচার জন্য, মিথ্যাচার থেকে বাঁচার জন্য, রক্তের প্রবাহ থেকে বাঁচার জন্য, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বাঁচার জন্য, আমানতের খেয়ানত থেকে বাঁচার জন্য এইগুলি ওইখানে মানে শিখিয়েছেন, যেটা হযরত জাফর ইবনে আবি তালেব বাদশা নাজাশির সামনে বক্তব্য দিয়েছেন। এখান থেকে এটা প্রমাণিত হয়। আর ইসলামের মৌলিক বিধানগুলো বেশিরভাগ এসেছে মদিনায় হিজরতের পরে। রমজান মাসের ফরজের বিধান, রমজান মাসে 30টা রোজা রাখা বা মাসব্যাপী রোজা রাখা, এটা যে ফরজ, এটা দ্বিতীয় হিজরিতে মানে 1.5 বছর পরে, মদিনায় হিজরতের 1.5 বছর পরে হুকুম এসেছে শাবান মাসে। এবং এর পরেই রমজান মাস, যে রমজান মাসে আবার বদরের যুদ্ধ হয়েছে, এই রমজান মাসটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানের উপরে, সাহাবায়ে কেরামের উপরে ফরজ হওয়া প্রথম মাস, রোজার মাস। এখন আমাদের সামনে সে রোজার মাস আসছে। তো ইসলামের জীবনের সঙ্গে দুইটা জিনিসের খুব গভীর সম্পর্ক। মুসলমান যেখানে আছে দুইটা জিনিস থাকবে, একটা হলো মসজিদ, আর একটা হলো দ্বীনি ইলমের চর্চা। এটা মক্কার যুগ বলেন, প্রতিকূলতার সময় বলেন, আর আনুকূল্যের সময় বলেন, মানুষ যারা আলেম হবেন তারা বিশেষায়িত আলেম হবেন, যারা আলেম হবেন না তারা ফরজ পরিমাণ ইলম শিখবেন। ফরজ পরিমাণ ইলম শিখা ছাড়া কোন মুসলমান থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, প্রতিজন মুসলমানের উপরে ফরজ। প্রশ্ন আসে, হুজুর ইলম জানা যদি প্রত্যেকের উপরে ফরজ হয়, তো কোটি কোটি মানুষ আছে ইলম তো জানে না, সবাই তো আলেম হয় না। এই ইলম মানে হলো ফরজ পরিমাণ ইলম, আলেম হওয়া না, বিশেষায়িত আলেম হওয়া না। আমরা কি সামাজিক জীবনে এটা করি কিনা দেখেন তো। কয়েকটা উদাহরণ দেখি। যেরকম আমরা যে সামাজিক জীবনে বাস করি, এখানে ডাক্তার আছেন কেউ? নাই মনে হয়। ধরুন এখানে কেউ ডাক্তার নাই, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আজকে রাত্রে বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে রাত 2টা, 3টা, 4টার সময় ফ্যামিলির কোনো মেম্বার 8-10 বার বাথরুমে চলে গেছে, পেট খারাপ, পাতলা পায়খানা। এখন ওনার জন্য কি করবেন বলেন তো দেখি? কি দিবেন? কি স্যালাইন দিবেন? আচ্ছা, এইটা কি মেডিকেলে পড়ে শিখছেন আপনারা? কেমনে শিখছেন? সমাজ থেকে অর্জন করা কমন নলেজ, বেসিক হেলথ নলেজ আমরা শিখে ফেলছি। ডাক্তার হওয়ার দরকার নাই। এটা আমাদের মধ্যে যে ভাই রিকশা চালান উনিও জানেন, যিনি সচিব উনিও জানেন। সমান জ্ঞান আমরা জেনে গেছি এটা। অথচ ইসলামের ইমানিয়াতের অনেক জিনিস কিন্তু আমরা জানি না। আমাদের ওই জিনিসটাও জানা দরকার। এই জানাটা খারাপ না, আমি এটাকে কন্ডেম করছি না, মানে এইটা যেরকম আমরা জানি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। যে সকেট গুলো লাগানো থাকে, যেখানে আমরা চার্জ দেই, পিনটা ঢুকাই, এখানে যদি দেখি বাচ্চা একটা চিকন তার নিয়ে, খোলা তার নিয়ে একজন ছোট বাচ্চা হাত ঢুকাইতেছে, আমরা ফিরাইবো না ঢুকাইতে দিব? কেন ফিরাবো? শক্ট হবে, জানি যে কারেন্ট পাস হয়ে যাবে তার হাতে। এই যে এলএম, এটা কি আমরা বইতে পড়ে শিখছি? এটা কেমনে শিখছি আমরা? কমন নলেজ, আমরা জানি যে এটা ঘটবে। বিদ্যুতের সাধারণ তার, যেটা ঢাকানা, প্লাস্টিক দিয়া ঢাকানা, রাবার দিয়া, ওখানে যদি কেউ হাত দিয়া ধরতে যায়, অথবা এটা কাউকে আমরা দিব কিনা বা নিজে এই কাজটা করবো কিনা? করব না। আমরা জানি বিপর্যয় ঘটবে এখানে। এরকম আপনি হাজারো জিনিস দেখবেন আমরা সাবজেক্ট ওয়াইজ শিখি নাই, আমরা ওই বিষয়ক প্রতিষ্ঠানে ভর্তি হই নাই, কিন্তু কমন নলেজ হিসাবে এটা আমরা জানি। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যদি কেউ চলে, অনেক বেসিক ট্রাফিক আইন হয়তো সে জানবে, কিন্তু যারা ট্রাফিক আইন জানি না তারাও জানি বাংলাদেশি আইন অনুযায়ী গাড়ি রাস্তার ডান দিকে চালাইতে হবে না বাম দিকে চালাইতে হবে? বাম দিক দিয়ে চালাইতে হবে। এখন বাম দিক দিয়ে আপনি যাচ্ছেন কোনো কারণে, যদি দেখা যায় ওই দিক থেকে এসে আপনার গায়ে বেজে গেছে, আপনি কি তাকে বলবেন কিনা যে আপনি রং সাইডে চালাচ্ছেন কিনা? কেন? এই যে আপনি এলএমের কারণে বলতে পারছেন, মানে সামাজিক এলএমের কারণে, দেশীয় এলএমের কারণে। আর সে দেখবেন একটু লুকোচুরির ভাব করছে, অথবা সমাজের 10 জন এসে তাকে অপরাধী সাব্যস্ত করছে। কেউ এখানে ট্রাফিক না, কেউ ট্রাফিক আইনে বিশেষজ্ঞ না, কিন্তু সবাই জানে যে এইটাই আইন। এটা কেন? সামাজিক জীবনে বাঁচতে গেলে আমরা এই জিনিসগুলি জেনে গেছি। সাবজেক্টের মানুষ হওয়া ছাড়াও আলেমরা জানবেন বিস্তারিত, কিন্তু আলেমদের সাবজেক্টের মানুষ না হয়েও সমাজের সকল নারী পুরুষ মুসলমানদের বেসিক ইসলামটা এই ওরসে লাইনের মতো শিখতে হবে। বেসিক ইসলামটা বিদ্যুতের জরুরি বিষয়গুলো যেরকম জানি আমরা, এরকম জানতে হবে।
বেসিক ইসলামটা সমাজ জীবনের জাগতিক বিষয়গুলোর ক্ষেত্রে বইপত্র না পড়ে, পত্রিকা না পড়ে, আলাদা করে কর্মশালায় অংশগ্রহণ না করে, যেরকম আমরা জানি ওই জিনিসগুলো আমরা এই যে এখন যেহেতু ওইটা আমরা শিখতে পারবো না উন্মুক্ত জায়গায়, ওইটা মসজিদে এসে ফরজে আইনের এলেমের প্রক্রিয়ায় এসে ওই জিনিসটা আমাদের অর্জন করতে হবে, আমাদের সন্তানদেরকে দিতে হবে, যেন কেউ মাহরুম না হয়, কেউ বঞ্চিত না হয়, কেউ দুর্ঘটনার শিকার না হয়, কারো ঈমান নষ্ট না হয়, কারো আমল নষ্ট না হয়। এমন যেন না হয় যে অনেক সফল মানুষ দুনিয়ার লাইনে মসজিদেও জুমার দিন আসতেন, রোজার 30টা রোজাও কাজা করতেন না, কিন্তু এলেম না থাকার কারণে তার কোন কথার কারণে ঈমান চলে গেছে, কোন কথার কারণে, কোন আমলের কারণে নামাজটা হয় নাই কখনো, কোন আমলের কারণে রোজা ঠিক মতো রাখেন নাই উনিও জানে না, ওনার ছেলেরাও জানে না। উনি একটা ভুলের মধ্যেই জীবনটায় ছিলেন, 30 বছর 40 বছর এভাবেই পার হয়েছেন। পরে তার ছেলে এলেম শিখে দেখছে আব্বা যে এই কাজগুলি করতেন এগুলি তো ঠিক করতেন না। আসলে অনেক ভালো মানুষ কোন কারণে লেনদেনের মধ্যে এমন একটা ভুল প্রক্রিয়ায় জড়িত ছিলেন, দেখা গেছে সবসময় সুদি জড়ায় গেছিলেন, সবসময় একটা অন্যায় শরীয়তের নিষিদ্ধ কোনো একটা প্রক্রিয়ায় ওনার অর্থনীতি যুক্ত ছিল, যেটা জানলে হয়তো উনি করতেন না, এতটুকু সচ্ছলতা তার ছিল। এই জন্য তার জানা দরকার, আমাদের প্রত্যেককে জানা দরকার, আর এলেমের সঙ্গে আমাদের যাতায়াত দরকার। আমি কথা লম্বা করব না, অনেক সময় কথা হয়ে গেছে। আমি আবারও বলছি, আজকে আপনারা একটা সুন্দর দৃশ্য উপহার দিয়েছেন। আমার আলহামদুলিল্লাহ বড় বড় উলামায়ে কেরাম যারা এই লাইনে মেহনত করতে শুরু করেছেন গত 8-10 বছর যাবত, এই মাওলানা হাবিবুর রহমান সাহেব উনিও একটা সার্কেলের সঙ্গে সম্পর্ক আছে যারা মেহনত শুরু করেছেন। বাংলাদেশে এখন অনেক জায়গায় নৈশ মাদ্রাসা চালু হয়ে গেছে বাকায়দা, এটার বোর্ড আছে পর্যন্ত মোহাম্মদপুরের দিকে, ওইখানেও তাদের প্রোগ্রামে আমার অনেক সময় যেতে হয়। ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে বছরে একবার এমন মানুষজন আসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর লেভেলের মানুষ, 6 বছর 7 বছরে অর্ধেক আলেমের মতো হয়ে গেছে, মানে ওই নৈশ মাদ্রাসায় আলেম হয়ে গেছেন উনি, অনেকগুলো ক্লাস পড়েছেন। আমি অবশ্য মনে করি সিস্টেমেটিকলি যারা 12 বছর 14 বছর পরে আলেম হন আর নৈশ মাদ্রাসায় যারা 5 বছরে 6 বছরে হন, এটা এক সমান না, কিন্তু আমি এটাকে নিরুৎসাহিত করি না। উনিও তো আগাইলেন, তো একটা প্রক্রিয়ায় গেলেন, তো এটাকে অনেক বড় কিছু হয়ে গেছি পরিতৃপ্ত হয়ে যাওয়া এটা নিষেধ, কিন্তু এতটুকু অগ্রসর হওয়া তো খারাপ না। অনেক কিছু জানছেন, যেরকম ইমাম সাহেব দেখিয়েছেন, একজন পড়েছেন যে এখন আরবি শিখছেন কোরআন শরীফের তর্জমা বোঝার জন্য, এটা একটু ব্যাখ্যা দরকার। আরবি যদি কেউ না শিখে কোনো দোষ না, কিন্তু কেউ যদি কোরআন শরীফ বুঝতে চায়, হাদিস শরীফ বুঝতে চায়, বুঝে মজা পাইতে চায়, বুঝার সোয়াব পাইতে চায়, তাকে কিছু কিছু আরবি শিখতেই হবে। কেমন? মাদ্রাসার ছেলেরা যেরকম, আমরা তো 4-5 বছর গ্রামারের উপরে ব্যয় করেছি, সিস্টেমই এটা। নাহু সরব বলি আমরা, শব্দ ব্যাকরণ, এক একটা শব্দের কত রকমের রূপান্তর হইতে পারে। হ্যাঁ, ফালা ফালা ফালু, যেরকম শরীফ, আমার নাম তো শরীফ, আশরাফ, মুশাররাফ, তাশরিফ, সুরফা, শরীফা, মানে কোন শব্দের কি অর্থ, কোনটা, এই একটা শব্দ থেকে কতগুলো শব্দ হতে পারে, কোন শব্দের কি অর্থ হইতে পারে। একজন আরবি ভাষার সঙ্গে সম্পর্ক নাই মানুষটা এটা বুঝবে না। আমরা এটার থেকে 40টা শব্দ বানায় দিতে পারবো, যেটার একটার এক একটা অর্থ। এইভাবে আমরা পড়ি গ্রামার গুলো। তো একদম বেসিকটা হয়তো বা বিস্তারিতটা জানা হবে না, কিন্তু একজন যদি শিখে, হামদ শব্দের অর্থ প্রশংসা, আর আলিফ লাম আলহাম, এই আলটা কখনো কখনো সমগ্রের অর্থে আসে, আলহামদু মানে সমস্ত প্রশংসা। আল শব্দটা আরো অর্থে আসে, কিন্তু কখনো কখনো সমগ্র, কুল বোঝানোর জন্য আসে, কুল মাখলুকাত, কুল কুল আর কি সব। যখন এখানে আলহামদু মানে সমস্ত প্রশংসা, লামের মধ্যে যে লি, লিল্লাহি, আল্লাহ শব্দের আগে এই লিটা কখনো কখনো বাংলা রয়ের জন্য আসে, জন্য জন্য, এই অর্থ বোঝানোর জন্য আসে। আপনি আল্লাহ শব্দের আগে লাগাইলেন লিল্লাহি, মানে আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, অর্থ হবে আল্লাহর জন্য, আলহামদু লিল্লাহি। এরপরে রব্বিল আলামিন, এটার বিশেষণ, আল্লাহ শব্দের আবার বিশেষণ, যিনি জগৎ সমূহের রব, প্রতিপালক, যিনি লালন পালন করেন জগৎকে। এইভাবে যখন একজন মানুষ শব্দগুলো শিখবে, 80 ভাগ শব্দ শিখে যাবে, আয়াত পড়তে থাকবে, মজা পাইতে থাকবে। ওই মজাটা সে বাংলায় তর্জমা পড়ে কখনোই পাবে না। পড়তে নিষেধ করছি না। কেউ যদি বলেন যে হুজুর তাহলে কি আপনি বাংলা তর্জমা একদম পড়তে নিরুৎসাহিত করছেন? না, আমি নিরুৎসাহিত করছি। সহিহ উলামায়ে কেরামের, যেরকম তাফসিরে ওসমানী, তাফসিরে তাওজিহুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, যেগুলি সহিহ উলামায়ে কেরাম যে তাফসিরগুলো পড়তে বলেন, তর্জমাগুলো দেখতে বলেন, আপনি দেখতে পারেন। রমজান মাসেও দেখতে, রমজান মাস অনেক সুন্দর ইবাদতের মাস, তেলাওয়াত করব,
কোন সময় তাফসীর তরজমা আমরা দেখব, কিন্তু যখন শব্দ ধরে ধরে শিখব তখন আমরা এই আয়াতের ভেতরে কি আছে এই জিনিসগুলো আমরা বুঝবো। আলাদা একটা মজা লাগতে থাকবে, মানাটা আমার ভেতরে ঢুকতে থাকবে, শব্দ ধরে আমি অর্থটা বুঝবো। কবিতার তরজমা বলা হয়, যারা আপনারা যারা ইংরেজি সাহিত্যের ছাত্র, বাংলায় যখন তরজমা করে দেওয়া হয় ওই শব্দের মধ্যে যে মজা এটা তরজমাকারী কখনো বুঝবে না, মানে তরজমা পাঠকারী বুঝবে না। শব্দের একটা আলাদা মজা আছে, সবটুক মজা মিনিং এর না, এবং মিনিংটা কিভাবে আসে এটা শব্দের সেটিং দেখলে বোঝা যায়। এটা বুঝবে যারা নাহু সরফ পড়বে, বালাগাত পড়বে। তো আপনারা এই সুযোগগুলো যদি গ্রহণ করেন, শিখেন, বাচ্চাদেরকে বিশেষ করে উদ্বুদ্ধ করেন, আপনার তরুণ বাচ্চাদেরকে যারা স্কুল কলেজে পড়ে, যে তারাও যেন বঞ্চিতটা না হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। এলেম অনুযায়ী আমাদের ঈমান হবে, এলেম অনুযায়ী আমাদের আমল হবে, এলেম অনুযায়ী আমাদের মুআমালাত হবে, এলেম অনুযায়ী আমাদের মুআশারাত হবে। দেখেন সমাজের অনেক মানুষের ধারণা আছে এমন যে আমি কারো এক পয়সা খাই না, কারো চুরি করি না, কারোটা নেই না, আমি খুব সৎ মানুষ। আর্থিকভাবে উনি সৎ মানুষ, ওনার কথা ঠিক আছে, যদি আসলেই উনি তা করেন, মাসলা জেনেই করেন। কিন্তু যদি এমন হয় মানুষের সঙ্গে সমানেই দুর্ব্যবহার করেন, রিকশাওয়ালার সঙ্গে করেন, জুনিয়রদের সাথে করেন, তাহলে উনি মুআশারাতে দুর্বল, উনি এই জায়গায় জুলুম করলেন। মানুষগুলি যদি ওনার কাছ থেকে কষ্ট পায়, উনি আর্থিকভাবে সবার কাছে সাফ, বহু মানুষের বদদুয়া নিয়ে দুনিয়া থেকে যাবেন, এটার কারণে উনি বিপদে পড়ে যাবেন। জানাই নাই তার যে মুআশারাতের কিছু মাসলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল যে মানুষের সঙ্গে সাক্ষাৎ করা হাসি মুখে, এটা আলাদা সদকা, এটা সওয়াবের কাজ। মানুষকে কথায় জুলুম করা, কথা দিয়ে জুলুম করা, এটা একটা জুলুম। চর দিলেন না, থাপ্পড় দিলেন না, কারো বাড়ি লুট করলেন না, কারো ধান্দা করে কারো টাকা খাইলেন না, এই সব জায়গায় আমরা সৎ থাকলাম, আচরণে তার সঙ্গে দুর্ব্যবহার করলাম অকারণে। এমন যদি হয় যে লোকটা আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, একে থামাইতে পারছি না আমি ধমক না দেওয়া ছাড়া। কখনো কখনো রূঢ় হওয়া জায়েজ, এটা কখন? যখন আরেকজন জালেমকে থামানোর এছাড়া কোনো রাস্তা নাই, একটা ধমক দিতে হবে তাকে, এই নিয়ে আপনি কি শুরু করলেন, বলতে হয় কখনো কখনো, এটা বিশেষ সময়, স্পেশাল টাইপের। কিন্তু আমি সবসময় যদি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি অথবা গীবত করি, গীবতের মধ্যে কিন্তু টাকা পয়সার চুরি চামারি নাই। আমার মজা লাগে আরেকজন সম্পর্কে বলতে, জানেন ওনার কিন্তু এই অবস্থা, ওনার মেয়ের খবরটা শুনছেন, আরে ভাই আমার নেক আমল গুলো আমি তারে দিয়ে দিচ্ছি, পরকালে আল্লাহর কাছে আটকে যাবো। এটা করি কেন? অনেক সময় না জানার কারণে, যে কত বড় গুনার মধ্যে আমি জড়ায়া যাচ্ছি। ঠিক লেনদেনের ক্ষেত্রে এরকম 10 টাকা 5 টাকার জন্য বিপদ হইতে পারে। এমনও যদি হয় যে আমি একটু ছোট্ট চালাকি করে তাকে 500 টাকা ঠকায় দিচ্ছি, সে আমার আর ধরতে পারবে না কোনোদিন, কিন্তু আসলে নিজের কাছে আমি ধরা খেয়ে গেছি, ফেরেশতাদের কাছে ধরা খেয়ে গেছি। এমনও তো হয় যদি মানুষের ভিতরে মাসলার বুঝ আসে, রে ভাই 500 টাকা যারা ঠকাইছে তারে হারিকেন দিয়ে খুঁজতে থাকে যে এই লোকরে কই পাবো, কেমনে লেনদেনটা পরিশোধ করবো, আমার তো যাওয়ার আগে লেনদেন পরিশোধ করতে হবে, দুনিয়ার থেকে যাওয়ার আগে। এমনও তো হয় যে মানুষ খুঁজতে থাকে তাকে। গত কয়েক বছর আগে পত্রিকায় একটা নিউজ পড়েছি, কি যে এক লোক ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাইতেন, ট্রেনে ভাড়া দিতেন। অনেক লাইনে আগে এটা ছিল, এখন একটু কমেছে, যে ট্রেনের টিকিট না কাটলে অতটা ধরা পড়তো না, অথবা এটা অন্যভাবে ম্যানেজ করা যাইতো। তো উনি বুদ্ধিমান চালাক মানুষ ছিল সামাজিক দৃষ্টিকোণ থেকে, ওনার ভাড়া দিতে হইতো না, উনি একটা জায়গায় চলতো বা ওই রোডে চলতো কোনো একটা জায়গায়, ভাড়াটা দিতে হইতো না তার, উনি দিতেনও না। আল্লাহর বান্দার শেষ জীবনে এসে, এটা সৌভাগ্যবান মানুষ সে, শেষ জীবন বলতে এখন চুলদারি পেকে গেছে তার, এলেমের বুঝ আসছে, আলেমদের বয়ান শুনছেন, বাকায়দা ফরজ এলেম শিখছেন কিনা আমি জানি না, ওনার বুঝ আসছে যে এই টাকাটা রাষ্ট্র তার কাছে পায়, এটা উনি রাষ্ট্রকে প্রতারণা করেছেন, ধোঁকা দিয়েছেন, এটা তার কাছে পাও না, এটা হক, রাষ্ট্র পায় মানে রাষ্ট্রের নাগরিকরা পায়, এই টাকাটা তার দিতে হবে। উনি তারপরে স্টেশন মাস্টারে গিয়ে যোগাযোগ করেন তাদের কাছে যে আমি কোন প্রক্রিয়ায় টাকাটা ঢুকাইতে পারি, রেলওয়েতে আমি টাকাটা ঢুকাবো, এটা আলেমরা বলে দেন অনেক সময়। আপনি যে খাতের টাকা নিয়েছেন যদি এটা সরকারি সংস্থার হয় তাহলে ওই খাতে টাকাটাকে ঢুকাইতে হবে। আবার এটার একটা প্রক্রিয়া আছে, এটা যদি আমি ভুল প্রক্রিয়ায় ঢুকাই তাহলে ফায়দা নাই। কেমন? যে ঠিক আছে আমার কাছ থেকে রেলওয়ে 1000 টাকা পায়, তাহলে ঢাকা চট্টগ্রামের 2টা টিকিট কাটলাম, সিটওয়ালা টিকিট কেটে ছিঁড়া ফেলে দিলাম। এখন আমি যদি সিটওয়ালা টিকিট কেটে ছিঁড়ে ফেলে দেই, আমার সিটগুলি তো খালিই যাবে, তাহলে তো লাভ নাই। আমাকে এমন কিছু করতে হবে যা তার সার্ভিসের ওই অংশটা আমি ব্লক করলাম। রেলওয়েতে আমার টাকাটা ঢুকলো বটে, কিন্তু রেলওয়ে ওইটুকের জন্য একটা মানে খালি কোনো স্পেস রাখার তার দরকার নাই, আমার টাকাটা ফাঁকে ঢুকে গেছে,
এটা টিকিট মানে সিট ছাড়া টিকিটের ক্ষেত্রে এটা সহজ। তো যেটা করলেন ওনারা প্রায় একটা উনি সময় হিসাব করলেন, এত বছর ওনার ওয়ার্কিং ডে এতটা, এই হিসাবে এত হইতে পারে, ছুটি বাদ দিলে এত হইতে পারে, আনুমানিক হিসাব করে কত হাজার টাকা হয়, এত হাজার টাকার টিকিট কেটে টিকিটটা রেলওয়েতে ঢুকাইয়া দিলেন। টাকাটার মালিক আসলে কে? রাষ্ট্র শুনলে ভয় লাগে না বেশি একটা? রাষ্ট্র তো একটা যন্ত্রের মতো, দেশের মানুষরা এটার মালিক, নাগরিকেরা মালিক, 10 কোটি মানুষ মালিক, 20 কোটি মানুষ মালিক। তাদের টাকা আমি ভোগ করলাম সিস্টেমের বাইরে গিয়া, বোঝা যায় এটা অবৈধ। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির কাছে তার কোন একজন খলিফা এইভাবে আসছে, ছোট বাচ্চা কিন্তু বয়স হয়ে গেছে তার টিকিট কাটার। আসার পরে উনি জিজ্ঞাসা করছেন, উনি ভারতের ইউপি বলা হয় যে উত্তরপ্রদেশের থানা ভবনে ওনার খানকা, এখন ওনার কবর। আর ওই খলিফা মানে স্পেশাল মুরিদ, যেই মুরিদ একটা মর্যাদা পেয়ে গেছে, এখন উনি আরেকজনকে মুরিদ বানায়। খলিফা মানে অনুমোদিত মুরিদ, যেই মুরিদের আলাদা মর্যাদা দাঁড়ায় গেছে, মানুষ তাকে সম্মান করে। উনি তার বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চার টিকিট কাটার বয়স হয়ে গেছে। বাংলাদেশে মনে হয় 12 বছরের উপরে টিকিট কাটতে হয়, 12 বছরের আগ পর্যন্ত হাফ টিকিট, সম্ভবত আমার যতটুকু মনে আছে। এটা আমার জানাটা ভুলও হইতে পারে। তো উনি এরকম বয়স বেশি হয়েছে কিন্তু বাচ্চাটাকে দেখতে আরো ছোট দেখা যায়। আশরাফ আলী থানভী সাহেব জিজ্ঞাসা করছেন, ওনার সন্দেহ হয়েছে, উনি জিজ্ঞাসা করছেন ওনার খলিফাকে, ওনার কি টিকিট কাটছেন? কয় না হুজুর, টিকিট কাটি নাই। কেন কাটেন নাই? দেখতে খুব একটা বড় মনে হয় না, ওরাও বুঝে নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এত ক্রুদ্ধ হয়েছেন, ওনার খেলাফত কেটে দিয়েছেন যে আপনি তো এখনো পর্যন্ত বুঝেনই নাই হালাল হারাম কি। আপনি মানুষকে কি মুরিদ করবেন? আপনাকে আমি কি সার্টিফিকেট দিলাম? আপনি টিটির কাছে ধরা পড়বেন না মনে করে, অথবা টিটি বুঝবে না আপনার বাচ্চার বয়স কত, এই জন্য আপনি বাচ্চার টিকিটটা কাটেন নাই, অথবা হাফ টিকিট কেটেছে, মানে যেই টিকিটটা ওনার কাটা দরকার যথাযথ হকটা উনি আদায় করেন নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার খেলাফত কেটে দিয়েছেন, কঠিনভাবে ধমক দিয়েছেন, টাকা জমা দিতে বাধ্য করেছেন। এটা কেন করেছেন? মাসলা না জানা থাকার কারণে, অথবা মাসলার প্রয়োগ নিয়ে ধারণা ভুল থাকার কারণে এটা ঘটে। অনেকের ভেতরে প্রায়োগিক ধারণাটাও ভুল থাকে। তো আমরা আমাদের লেনদেনের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, মুআশারার ক্ষেত্রে, আখলাকিয়াতের ক্ষেত্রে, ইমানিয়াতের ক্ষেত্রে মাসাইলগুলো জানার চেষ্টা করব, জানার প্রক্রিয়ায় থাকবো সব সময়, সন্দেহ হলেই জানবো। আমি শেষ করে দিচ্ছি, সর্বশেষ কথা হলো সামনে রমজান মাস, রমজান মাসটা আমরা সুন্দর করে কাটাবো। অনেক আয়াত, অনেক হাদিস, খোলাসা কথা বলে দেই। রমজান মাসের মূল তাৎপর্য হলো তাকওয়া অর্জন করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। রমজান মাসের সব আমলের অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। আর রমজান মাসের যেটা প্রধান আমল রোজা রাখা, এটার সওয়াব আল্লাহ নিজে দান করবেন। হাদিসে কুদসিতে বলছেন, সহিহ হাদিস, ওয়া আনা আজজি বিহি, আমি এটার পুরস্কার আমি নিজে দিব। মানে এটা আল্লাহ বলেন নাই যে এটার এত গুণ এত গুণ এত গুণ, এটা আমি নিজে দিব, তার স্পেশাল পুরস্কার দিব। কেন? কারণ আল্লাহ তাআলা তার বান্দা তার জন্য যে কষ্টটা করে, এটার একটা আলাদা সম্মান দেন। রোজার মাসের ইবাদতের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, এটা আমরা খেয়াল করি না। যে কোনো ইবাদত আরেকজনকে দেখানোর জন্য করা যায়। তেলাওয়াত, নামাজও মনে করেন কোন এক ইয়াং ম্যান মনে করতে পারে, এই আমার শ্বশুর সাহেব আসছে মসজিদে, ভবিষ্যৎ শ্বশুর সাহেব আমারে দেখবে নামাজ পড়ি কিনা ঠিক মতো, এটা মনে করে নামাজ সুন্দর করে একটু ভালো করে পড়তে পারে। আমি বলতেছি না পড়া উচিত না, পড়তে পারে, তো এটা দেখানোর জন্য হয়ে গেল। দান খয়রাত করা দেখানোর জন্য হইতে পারে, হজ করা দেখানোর জন্য হইতে পারে। বাকি প্রত্যেকটা আমল তো আসলে আল্লাহর জন্যই, ওইটাই বড় অংশ, কিন্তু দেখানোর জন্য করা সম্ভব, লোক দেখানোর জন্য রিয়া আন করা সম্ভব। কিন্তু রমজান মাসের রোজা যে রাখবেন, এটা দেখানোর জন্য শেষ পর্যন্ত আর করা সম্ভব? কেমনে সম্ভব না? যে হুজুর আমি তো রোজাও রাখি, মানুষের জানায়ও আমি কিন্তু রোজা রাখছি, তাইলে তো এটা রিয়া হয়ে গেল। খুব খেয়াল করি আমরা, রোজার ভেতরের কথাটা হইলো আল্লাহর ভয়। যদি দেখানোর জন্য কেউ রোজা রাখে, তাহলে ঘরের আড়ালে আসলে পানি খেয়ে ফেলবে, খানা খেয়ে ফেলবে, তার যে ক্ষুধা লাগতে থাকবে, কষ্ট হইতে থাকবে, আর পিপাসা লাগতে থাকবে, তখন আড়ালে আসলেই ওটা খেয়ে ফেলবে। সে এত কষ্ট করবে না, কারণ পাবলিকের কাছে অ্যাডভার্টাইজ যা করার তো হয়ে গেছে। তার জানানোর দরকার ছিল, ইলেকশনে দাঁড়াইছে, মনে করেন আমি কিন্তু রোজা রাখছি, 3টা পর্যন্ত এটা বললো, পরে দেখলো অনেক পিপাসা লেগে গেছে, বাসায় গিয়ে দরজা জানলা বন্ধ করে সিসিটিভির আড়ালে গিয়ে পানি খেয়ে ফেলবে। প্রশ্ন হচ্ছে, পানি খাইলে তার রোজাটা থাকলো না? থাকলো না। তার মানে রোজা যদি আসলে সে থাকে, তাহলে
আপনি পার্সেন্ট যতই বলেন, যত কম অংশই বলেন, আসলে শেষ পর্যন্ত সে কাকে ভয় পাইছে? আল্লাহকে ভয় পাইছে, যে আল্লাহ তো দেখতেছেন, আমি যদি এখন পানি খেয়ে ফেলি তাহলে তো রোজাই নাই। রোজা যদি সে রাখে, সে যদি রোজাদার হয়েছে ইফতার পর্যন্ত কাটায়, তাহলে মাঝখানে আবিলতা যুক্ত হলেও, প্রদর্শন যুক্ত হলেও ওইটা ঠিক না, ওইটা উচিত না, ওইটা না হওয়াই ভালো, ওইটা না হওয়াই উচিত। কিন্তু হইলেও এই রোজার মধ্যে এমন একটা ব্যাপার আছে, যেই জন্য রোজার জন্য এই শিক্ষার কথা বলা হয়েছে, যে রোজাটা রাখলে, সিয়াম পালন করলে মানুষের ভিতরে তাকওয়া অর্জিত হয়। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে আলটিমেটলি নিট রেজাল্ট হিসাবে মানুষ আল্লাহকে ভয়টাকেই নিজের বুকের মধ্যে হাজির থাকে, তা না হলে রোজা রাখা সম্ভব না তার পক্ষে। এই জন্য আমরা এটাকে আরো স্বতঃস্ফূর্ত ভাবে করব, আমরা আল্লাহকে ভয় করব। রোজার মাসে যা হারাম করেছে তাও ওই হারামগুলো তো আমরা মানবই, রোজার মাসের ছাড়াও যেগুলো হারাম আগে থেকে, ওইগুলোর ব্যাপারে আমরা সচেতন থাকবো। এমন যেন না হয় রোজা তো রাখছি, পানি তো খাই না, খানাও খাই না, এটা তো মানি আমরা, মুখের ঠিক নাই, চোখের ঠিক নাই। মানুষের ৮০ ভাগ গুনাহ হয় এই দুইটা অঙ্গ দিয়া, মুখ আর চোখ দিয়া। মিথ্যা কথা, ঝগড়া, ক্লেশ, গীবত, এটা মুখে হইতে থাকে। আর চোখের এখন বহুমাত্রিক ব্যবহার হয়, বিশেষ করে প্রযুক্তি হাতের কাছে আসার পরে এটা আরো ব্যাপক হয়েছে। আমি ব্যাখ্যা করব, আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি, আমরা চোখ আর মুখ এই দুইটা জিনিসকে নিয়ন্ত্রণ করলে, আমি ৮০ ভাগ বলবো না, ৯০ ভাগ গুনাহ চেক হয়ে যায়। আর কোরআন শরীফ তেলাওয়াত করব, নামাজ পড়ব, তারাবি পড়ব, যেহেতু প্রতি রাত সেহারিতে উঠতে হবে, একটু আগে উঠবো, ২ রাকাত ৪ রাকাত নামাজ পড়বো, একটু কানবো আল্লাহর কাছে, কান্দার ভান করব। বাসায় ঝগড়া লাগার মতো পজিশন যদি হয়ে যায়, কারো কারো মেজাজ গরম থাকে, বাসায় দেখা যায় এটা রানলো না কেন, ওইটা রানলো না কেন, একটু খিটখিটা হয়ে যেতে থাকে, ২টা, ২:৩০, ৩টার দিকে মসজিদে চলে আসবে, এসে তেলাওয়াত করতে থাকবে। মসজিদে এসে আবার ঝগড়ার দরকার নেই, তেলাওয়াত করতে থাকবে, বুঝার জন্য। এটা আমি রসিকতা করে বলছি, আমারও এরকম হয়, খিটখিটা হয়ে যেতে থাকে অনেক সময়। তখন আমল হলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, নিজের নেক আমলটা করতে থাকা, এমন ভাবে যে আরেকজন যেন আমার দ্বারা কষ্ট না পায়, আমার নেক আমলটা হইতে থাকে। তাহলে আমাদের রমজান মাসটা সুন্দর কাটবে। রমজান মাসে সেই মানুষ ভাগ্যবান যে রমজান পাইলো আর নিজেকে মাফ করাইতে পারলো, সেই মানুষ হতভাগা যে রমজান পাইলো, রমজান পার হয়ে গেল আর নিজেকে মাফ করাইতে পারলো না। এটা যেন আমাদের না হয়, আমরা এই ব্যাপারে চেষ্টা করি। আর দিন শিখি, এলেম শিখি, এটা হলো রূহ, দিনের প্রাণের মতো হলো এলেম, দিনের জ্ঞান। আল্লাহ তাআলা আপনাদের মহল্লার ইমাম খতিব সাহেব যিনি আছেন, আপনাদেরকে নিয়ে মেহনত করছেন, তার খেদমতের মধ্যে, তার হায়াতের মধ্যে বরকত দেন। উনি আমাকে খুব আন্তরিকতার সঙ্গে দাওয়াত দেওয়ার পর থেকে যোগাযোগ রক্ষা করা। আমি এক অযোগ্য মানুষ, কিন্তু বয়স্ক মানুষরা, সমাজের সাধারণ মানুষরা দিন শিখছেন, এই আয়োজন মানে আমার কাছে ভালো লাগে। কারণ আলেমরা তো সুরক্ষিত একটা জায়গায় আছেন, তারা একটা ফ্যাক্টরিতে ঢুকে গেছেন, মাদ্রাসার ছেলেদেরকে আমরা একটা ডাইসে ঢুকায় দেওয়া হয়েছে,